ফরিদপুরে আজীবন ইসরায়েলি পণ্য বয়কটের শপথ। গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল, মন্তব্য সার্জিস আলমের। পহেলা বৈশাখে মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর হবে, বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো, সেই আবেদের ছেলে সোহানুরের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ফরিদপুরে আজীবন ইসরায়েলি পণ্য বয়কটের শপথ। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ হাজার হাজার মানুষকে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে এক মানববন্ধন থেকে ইসরায়েলি পণ্য বয়কটের শপথ করা হয়েছে। রোববার সকাল 10টার দিকে জেলা জজ আদালতে ফরিদপুরের আইনজীবী ও আইনজীবী সহকারীদের আহ্বানে এ মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধনে জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রেজাউল হোসেন শামীম, এপিপি অ্যাডভোকেট সারোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহিন আহমেদ, আইনজীবী সহকারী জাহিদ হোসেন, সুজন শেখ, চন্ন শেখ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, গাজা ভূখণ্ডে মুক্তিকামী ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েল বাহিনীর হামলায় নারী শিশুসহ কোনো প্রাণী রেহাই পাচ্ছে না। সেখানে মজলুমদের আর্তনাদে বিশ্বের সকল শান্তিকামী মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হলেও সাম্রাজ্যবাদী পরাশক্তির বিবেক জাগ্রত হচ্ছে না। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে লড়াই চালিয়ে যেতে হবে। তারা আরও বলেন, ফিলিস্তিনিদের মুক্তির সমর্থনে আমরা ইসরায়েলি পণ্য বয়কটের শপথ নিয়েছি। জীবনে আর কোনো দিন আমরা এই ইসরায়েলি পণ্য কিনব না। গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল, মন্তব্য সার্জিস আলমের। বিগত ১৬ বছর দেশে বাংলা নববর্ষ উদযাপনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, বিগত বছরের নববর্ষগুলোতে খুব স্বাভাবিকভাবেই শুধু দলীয় নয়, বিদেশি রাষ্ট্রের প্রভাব আমরা দেখেছি। বিভিন্ন ধরনের কনসেপ্ট তৈরি করে নববর্ষগুলোতে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো। রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নায়েকপাড়ায় অভ্যুত্থানের শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া কখনোই সাস্টেইনেবল নয়। এটি কখনো আমরা প্রত্যাশাও করি না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ততটুকু স্পেস বাংলাদেশের মানুষকে দিয়েছে। আমরা যা ধারণ করি সেটাই প্রকাশ করি এবং করতে পারি। আমরা বিশ্বাস করি আগামীতে যারাই এই দেশের দায়িত্বে থাকুক না কেন, তারা যেন কোনো কিছু চাপিয়ে দেওয়ার সাহসটুকু না করে। আমাদের প্রকৃত সংস্কৃতি ধারণ করার জন্য তারা যেন তাদের প্রচেষ্টা রাখেন। তিনি আরো বলেন, আমরা অভ্যুত্থান পরবর্তী দেশে নতুন একটি নববর্ষ পেতে যাচ্ছি। যে সংস্কৃতিকে ধারণ করে আমাদের বাবা, দাদা, নানারা যেভাবে নববর্ষ পালন করে এসেছেন, সেগুলি আমাদের মূল কালচার। আমরা সেগুলোকে সামনে রেখে যদি নববর্ষকে উদযাপন করি, তাহলে সেটাই আমাদের নিজেদের প্রকৃতভাবে তুলে ধরা হবে। আমরা প্রত্যাশা করব আমাদের সংস্কৃতির উপরে কোনো দেশের বা নির্দিষ্ট কোনো এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয়। পহেলা বৈশাখে মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর হবে, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, এবারের পহেলা বৈশাখে মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর হবে। তিনি বলেছেন, রাষ্ট্র ক্ষমতা থেকে ফ্যাসিস্টদের পতনের পর এবারের পহেলা বৈশাখ স্বস্তির বাতাবরণে উদযাপিত হবে। তাই আমি বিশ্বাস করি মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর করে পহেলা বৈশাখের উৎসব ভরে উঠবে পারস্পরিক শুভেচ্ছায়। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পাঠানো বাণীতে বিএনপির মহাসচিব সবাইকে শুভেচ্ছা জানিয়ে কথা বলেন। বাংলা নববর্ষ বাংলাদেশিদের সমগ্র সত্তাকে ধারণ করে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বৈশাখের উষালগ্ন থেকে ছায়া শনিবীর শান্তির আশ্রয়ের ন্যায় আমাদের মনকে ভরিয়ে তোলে বৈশাখী উৎসব। তিনি বলেন, নববর্ষের প্রথম প্রহরে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির মহাসচিব বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত ও আনন্দময় উৎসব। এই উৎসবে বৈরিতা বা দ্বন্দ্ব থাকবে না, প্রাণ প্রাচুর্যে সঞ্চারিত হবে সবার হৃদয়। এই উৎসব সংহতিরও প্রতীক। তিনি বলেন, পহেলা বৈশাখ থেকে শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানে অতীতের সব ব্যর্থতা ও জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে নতুন গতিশীল কর্মপ্রবাহে সুন্দর ও সমৃদ্ধ আগামী নির্মাণ করা।
মির্জা ফখরুল আরও বলেন, গত বছরের নানা ঘটনা ও দুর্ঘটনার অভিঘাত পেরিয়ে আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিএনপির মহাসচিব বলেন, ইতিহাসে বাংলাদেশিদের স্বাতন্ত্র্য ধর্মের পরিচয় মেলে। ধর্ম, লোকাচার, রাজনীতি ও সাহিত্য সংস্কৃতির পরিমণ্ডলে এই স্বাতন্ত্র্যবোধ বাংলাদেশিদের মানসলোকের বিশেষত্ব। প্রতিটি উৎসবের অন্তঃস্থলে থাকে ধনী নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন। পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায় ধর্মগোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে। তিনি বলেন, ১৪৩২ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি। নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহর কাছে সবার ব্যক্তিগত ও পারিবারিক তথা জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি। সেই আবেদের ছেলে সোহানুরের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আলোচিত পিএসসির অবসরপ্রাপ্ত আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক জাকির হোসেন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। স্থাবর সম্পদের মধ্যে মানিকগঞ্জের কালকিনি উপজেলার ১৮% জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে সোহানের নামে থাকা একটি গাড়ি ও ২টি ব্যাংক হিসাব। গাড়ি মূল্যসহ ব্যাংক হিসেবে রয়েছে ২৩,০১,৫৯৯ টাকা। অবরুদ্ধের আবেদনে বলা হয়, আসামে সোহানুরের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ দলিল সম্পাদন বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন বা হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সোহানুরের নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। এর আগে গত ৭ এপ্রিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদ আলীর একটি গাড়ি, ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ২টি ফ্ল্যাট, একটি ৬ তলা বাড়িসহ ৮.৮৮ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এছাড়া ৫ জানুয়ারি অবৈধভাবে ৫,৩৭,০০,০০০ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাদের ছেলে সোহানুরের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করে দুদক।